আসসালামু আলাইকুম। আমি রায়হান, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমি দেখে যাওয়ার চেষ্টা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পোস্ট আছে এবং কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 5ই জানুয়ারি 2021। তো আসুন দেখি আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিটিবি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে। অনেকের প্রশ্ন করতে পারেন যে অস্থায়ী ভিত্তিতে কথাটা কেন বলা থাকে। আসলে চাকরি শুরুতে 6 থেকে 8 মাস পর্যন্ত অস্থায়ী থাকে, পরে এটা স্থায়ী অটোমেটিকলি হয়ে যায়। জনবল নিয়োগের নিমিত্তে অনলাইন পদ্ধতিতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখি আমরা এখানে কি কি পোস্ট আছে। তো এখানে প্রথম যে পদ সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা একজন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অন্যান্য বিষয়াদি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এর পরের পদ হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590, 3 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে হচ্ছে 30 শব্দ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এর পরের পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন 9,300 থেকে 22,490, এখানে 2 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার কোটার এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এটা আপনারা দেখানোর চেষ্টা করবেন। এরপর আমরা দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো অনলাইনে আবেদনপত্র পূরণ পদ্ধতি, যারা এই ফর্মটা ফিল আপ করতে চান তাদেরকে btb.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। তো ফর্ম পূরণ শুরু হবে 11/1/2021 সকাল 10টায় এবং এটা শেষ হবে 10/2/2021 বিকাল 5টায়। সো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো আবেদন সাবমিট করার পর উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সো এখানে দেওয়া আছে আবেদন যারা লিখিত পরীক্ষায় চান্স পাবেন তাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়ে এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখানোর চেষ্টা করবেন। এরপর আবেদনকারী বয়স সীমা, তো এখানে বয়সটা হিসেব করতে হবে 10/2/2021 তারিখ 1 নং থেকে 3 নং পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হবে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এছাড়াও বিশেষ কিছু কোটার এখানে উল্লেখ আছে, এটা আপনারা দেখানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। যারা আবেদন করতে চান তারা অতি দ্রুত গতিতে এই সময়সীমার মধ্যে কিন্তু আবেদনটা করবেন। তো আবেদনগুলো সবসময় চেষ্টা করবেন শুরুতে অথবা মাঝামাঝি সময়ে করার, শেষ দিনের অপেক্ষা না করে তাড়াতাড়ি করে আবেদন করে নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।